হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি, সেটা হলো 3 মাস্ট সেটিংস টু আর্ন ফ্রম ফেসবুক। অর্থাৎ ফেসবুক থেকে যদি আপনারা আর্ন করতে চান তাহলে অত্যাবশ্যকীয় 3টা গুরুত্বপূর্ণ সেটিংস। এই 3টা সেটিংস যদি আপনার মোবাইলে অন করা না থাকে তাহলে আপনি কখনো ফেসবুক থেকে আর্ন করতে পারবেন না। সো এই 3টা গুরুত্বপূর্ণ সেটিংস কিভাবে কোথায় করতে হবে সেটা নিয়ে আজকের আলোচনা। সো লেটস গেট স্টার্টেড। চলুন আমরা প্রথমেই ফেসবুক ওপেন করে নিচ্ছি। ফেসবুকে চলে আসলাম। এখান থেকে যেহেতু আমাদেরকে আর্ন করতে হবে ফেসবুক পেজ থেকে, সুতরাং আমরা প্রথমে পেজে চলে যাব, যে কোনো একটা পেজে। এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিলাম, পেজে চলে আসলাম। পেজে চলে আসার পরে এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। এখানে আপনার সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেব, অথবা নিচেও সেটিংস আছে, এখান থেকেও যাওয়া যায়। সুতরাং আমরা উপর থেকে যাচ্ছি, এখানে সেটিংসে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে নিচে দেখতে পাবেন অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট। ইটস এ মোস্ট ইম্পর্টেন্ট থিং। অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট, এটাতে ক্লিক করবেন। শো অ্যাডস অন মাই ভিডিওস, এটা যদি আপনার অন করা না থাকে তাহলে কখনোই ফেসবুক আপনার ভিডিওতে অ্যাড শো করতে পারবে না এবং আপনিও সেখান থেকে কোনো ইনকাম করতে পারবেন না। তাই এটা হলো যে আপনার ভিডিওতে অ্যাডস শো করার জন্য ফেসবুককে পারমিশন দেওয়া। সো ইটস মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং এটাকে অবশ্যই টিক দিয়ে রাখবেন, অর্থাৎ পারমিশন দিয়ে রাখবেন ফেসবুককে, যেন আপনার ভিডিওতে ফেসবুক অ্যাডস শো করে এবং সেখান থেকে আপনি তখন রেভিনিউ ইনকাম করতে পারবেন, ডলার ইনকাম করতে পারবেন। সো দেন নেক্সটে চলে আসতে হবে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। মোস্ট ইম্পর্টেন্ট থিং, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশান আছে, 3টা অপশানই আপনাকে টিক দিয়ে রাখতে হবে। আর এখান থেকে যে কোনো একটা অপশান যদি আপনি আনটিক করে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাডস আপনার ভিজিটরদের কাছে পৌঁছাবে না এবং সেই ক্ষেত্রে আপনার কোনো আর্নিংসও হবে না, অর্থাৎ ফলোয়ার্সও আসবে না, ভিজিটও আসবে না এবং আপনার অ্যাড থেকে আর্নিংস হওয়ার পসিবিলিটি সবই খুবই কমে যাবে। প্রথমটা হচ্ছে অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ, অবশ্যই এটাকে টিক করে রাখবেন। দেন অ্যালাউ ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এট সিমিলার পেজেস, মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই 3টার ভিতরে এই মাঝখানেরটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটাকেও টিক করে রাখতে হবে। দেন অ্যালাউ পিপল অ্যান্ড পেজেস টু মেসেজ ইউর পেজ, অর্থাৎ ভিজিটররা যদি আপনার সাথে কমিউনিকেট করতে পারে মেসেজিংয়ে, তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে আপনার পেজের রিচ বাড়বে এবং রিচ থেকে ডেফিনেটলি আপনার ভিজিটর ফলোয়ার্স বাড়বে, ফলশ্রুতিতে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন খুব দ্রুত। এই 3টা অপশান অবশ্যই ওকে করে রাখতে হবে, টিক দিয়ে রাখতে হবে। দেন আমরা চলে আসব ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান আছে। কিছু অপশানে যেমন হু ক্যান ফলো মাই পেজ, ডেফিনেটলি এখানে পাবলিক করা আছে, সুতরাং এটা পাবলিকই থাকবে। দেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, এখানে আপনার পাবলিক আছে, অনলি মি আছে, এটা আপনি পাবলিকও করে রাখতে পারেন অথবা অনলি মিও করে রাখতে পারেন, ইটস আপ টু ইউ। দেন হু ক্যান সি দ্য পিপল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো, এক্ষেত্রেও আপনি সেটাকে পাবলিক অথবা অনলি মি করে রাখতে পারেন, নো প্রবলেম। হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, এটা শুধু পাবলিক আছে, সুতরাং এটা পাবলিকই থাকবে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা এখন বলতে যাচ্ছি সেটা হলো পাবলিক পোস্ট নোটিফিকেশন, এখানে কিন্তু পাবলিক আছে এবং অনলি মি আছে, এখানে অবশ্যই পাবলিক করে রাখতে হবে। কারণ এক্ষেত্রে যদি নোটিফিকেশন পাওয়া না যায় তাহলে কিন্তু আপনি যারা ফলোয়ার আছে তারা কিন্তু নোটিফিকেশন না পেলে আপনার ভিডিও অথবা পোস্ট যদি আপনি পাবলিশ করেন
তাহলে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন না গেলে তারা সেটা দেখবে না, ভিজিটও করবে না, সুতরাং আপনার ফলোয়ারও বাড়বে না, আপনার রিচও বাড়বে না, এবং আপনি ফেসবুক থেকে ইনকামও করতে পারবেন না। সুতরাং অবশ্যই পাবলিক পোস্ট নোটিফিকেশন এটা পাবলিক করে রাখতে হবে। দেন আছে পাবলিক পেজ ইনফো, এটা পাবলিক করা আছে, সুতরাং এটা পাবলিকই থাকবে, অ্যান্ড আদার্স যা আছে যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা পাবলিক পোস্ট নোটিফিকেশন, এটাকে অবশ্যই পাবলিক করে রাখতে হবে। সো আমরা তিনটা সেটিংস এবং তার ভিতর সাব সেটিংসগুলো আমরা দেখলাম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস, এগুলো অবশ্যই করে রাখতে হবে আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান। ধন্যবাদ।